ভাইরে ভাই, এবারের ঈদে বরবাদ এবং দাগি এই দুই ছবি নিয়ে আমার এক ভাই কি মন্তব্যগুলি করেছেন আপনারা তার কথাগুলি আমার কাছে খুব ভালো লাগছে। একটু শুনুন আর্টিস্ট কি বলে। কিছু বই আছিল, তা আমি তো এখানে যাইনি, আমি তো যাবো না, কেড়ে যাবো, হ্যার ছবিও দেখুন না, হ্যার বগলেও যাবো না। এইভাবে মোবাইলে দিয়ে দেয় যে দাগি দেখবেন না বরবাদ দেখবেন, কোনটা ভালো আপনারা কমেন্ট করেন। এটা কিন্তু একটা পলিটিক্স, সাকিবের নাম বেচে চলে। একটু দ্বন্দ্ব আছে, নাই যে তা নাই, দ্বন্দ্বটা কে তৈরি করছে? এটা তো ওই নিশু শিশু, ওই শিশুই তৈরি করছে, তার ভক্তরা তৈরি করে নাই। তো তাদের ভক্তদের বোঝা উচিত, জীবনে ছবি করছে একটা সুরঙ্গ, একটা নাটকের আর্টিস্ট, নাটক করতেছে অনেক বছর ধরে, নাটকের মধ্যে তার জনপ্রিয়তা আছে। একটা ছবি কইরা, সুরঙ্গ কইরা, একটা ছবি কইরা কি রকম প্রচার করছে একবার চিন্তা করছেন? যে আমি কোনো ওই রকম চোকল হিরো না, আমি কোনো ই না। তাইলে এই কথাটা একটা হিরো প্রথম আইসে বলে, কোনো ভদ্র ঘরের সন্তান হইলে এই কথা বলে না। ওই সাবজেক্ট নাইলে বাদ। আর হেরা নতুন একটা ইস্যু তৈরি করে, আমি দেখলাম যে ইস্যুটা কি, এইভাবে মোবাইলে দিয়ে দেয় যে দাগি দেখবেন না বরবাদ দেখবেন, কোনটা ভালো আপনারা কমেন্ট করেন। এটা কিন্তু একটা পলিটিক্স, সাকিবের নাম বেচে চলে। আপনার হ্যাগো ছবির প্রচার করার জন্য বলে যে কোনটা দেখবেন, দাগিও চলতেছে বরবাদও চলতেছে। আমাকে দুইটার কোয়ালিটি আলাদা, দুইটা। দাগি তো আমি যা 3 দিন 2 দিন হলে আইলাম, আমি যে 2 দিন ছবি দেখলাম, আমি তো নিজেই দেখতেছি দাগির তো কোনো টানির বাড়িও সইব না বরবাদের সামনে, কোনো টানির বাড়ি নাই। দেন শো কমে গেছে গা, বরবাদের শো বাড়ছে না কমছে আপনার আমি প্রশ্ন করি, বাড়ছে না? তাইলে এইটা আমার কথার লগে কি সত্য না মিথ্যা? আর ওই যে ওই নিশু ভাই এখানে বইছিল পরশু দিনকে, বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান ভাইয়ের লগে আমার কথা হইলো, দেখা করলাম, সেও আইছিল আলাদা। এখানে যে নিশু বই আছিল, তা আমি তো এখানে যাইনি, আমি তো যাবো না, কেড়ে যাবো, হ্যার ছবিও দেখুন না, হ্যার বগলেও যাবো না। কারণটা কি? ওই রকম মন মানসিক যদি হইতো হয়তো গেতাম বা কথা বলতাম। মানে যে ভাব লয়, আমি একটা চলচ্চিত্র আইছি নতুন, সাকিব খানের যার জায়গায় হ্যারে ওইভাবে রাখতে হইব। সাকিব খান যদি ওখানে যায় নাটক করে, ওই নাটকের মধ্যে নিশু আগায় থাকবো। কারণ কি, নিশু করতে করতে অভ্যস্ত, সাকিব খান তো নাটক করে না, তাইলে ওখানে আগায় থাকবো। আর চলচ্চিত্রের মধ্যে সাকিব খান আগায় রাখতে হইব। নিশু আয়া সাকিব খানের লগে তুলনা করে দাগি ছবি একটা করলো, করে হাগো ব্যাপার পলিটিক্স এইভাবে খাটালো। আর আমি আপনার আর একটা প্রশ্ন আমি করতে চাই যে সাকিবের জীবনে, সাকিব তো ইচ্ছারা বহুত আইছে, নিশুরে ইচ্ছারা একটা আইবার কয়ে সাকিব খানটা বাদ দেয়। যে সপ্তাহে সাকিব খানের ছবি মুক্তি পাইব না, ওই সপ্তাহে নিশুর ছবি মুক্তি দিতে কইবেন। তারপরে দেখুন তেজ কতটুক কেস, আর তার ভক্তরা কি রকম। আমি খুব এক্সাইটেড, কারণ এই জন্যই যে আমি আজকে দেশে নেই। দেশে যদি থাকতাম তাহলে এই মুভিটা আমি অবশ্যই দেখতে যেতাম। এই বরবাদ সিনেমা দেখার জন্য আমি কতটা যে আগ্রহী বা এক্সাইটেড, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখার আশায় থাকবো, দেখি কবে দেখা যায়।